আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলী। ভিডিও বানানো হচ্ছে না, সেজন্য তোমাদের কাছে আমি অনেক অনেক সরি। রাস্তাঘাটে কোনাকাঞ্চি যেখানেই পেয়েছে ছেলে পেলে আমাকে বলছে কি ব্যাপার কি ভাইয়া ভিডিও বানাচ্ছ নাকি? জন্য ভিডিও আমি বানাবো কি করে ভাই? ভার্সিটি আমাকে যে প্যারাটা দিচ্ছে ভাইয়া, সে প্যারাটা আমি তোমাকে বুঝাতে পারবো না ভাইয়া। লাস্ট ইয়ারের স্টুডেন্ট, ভার্সিটিতে আমার থেকে কুত্তার দাম বেশি। আর কটা দিন পর তো কুরবানির ঈদ, সকাল বিকাল দুপুর রাত সারা বেলা খালি গরু আর গরু হবে। এই জন্য একটু ভাবলাম যে হাঁসটা কিন্তু খাওয়া দরকার। হাঁস খাওয়ার লাগে আজকে চলে গেলাম একটু মরমরিয়া। আজকে আবার এমন গ্যারফাটা রোদ, এই গ্যারফাটা রোদের মধ্যে বড় বড় চুল্লে ঝিলিক মারা হাসি দিচ্ছে আমাদের নিলয়। এই যে পিছে আমাদের আছে রনক, যারা অনেক বেশি খিদা লেগে যাওয়ার কারণে অনেক বেশি মন খারাপ। এই ছেলেটা হলো আবার একটা অদ্ভুত ছেলে, মনোয়ার হোসেন সৈকত। এই ছেলেটা মুখে অনেক হাসি দেয় কিন্তু বুক ভরা কষ্ট। আর এই ছেলেটা তো সারাদিনই ঘুমায়। এই জন্য আমি বলতে পারবো না। আগে আমি একে বলতাম যে তুই হলো ঘুম পড়ি, কিন্তু এখন আমি মাঝে মধ্যে ওকে বলেছি তুই হলো ঘুম পাঠা। এখানে আরেকটা ছেলেরও আসার কথা ছিল, যার নাম হলো জুবায়ের হায়দার ইফতি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আর কীর্তিকলাপ দেখে আমার মনে হয়েছিল যে ই মনে হয় আসবে না। আমাকে বলছে কি করছিস? আমি বলছি শুয়ে আছি। বলছে শুয়েই থাক, দেখ এত গরমের ভিতরে এত কষ্ট করে গাড়িটা বের করে এত কষ্ট করে যাওয়ার থেকে বাড়িতে থাক, আম্মা রান্না করবে, রান্নার ঘ্রাণ একদম রান্নাঘর থেকে উড়ে উড়ে তোর নাকে আসবে, খাবি আবার শুয়ে থাকবি শান্তিতে। দিয়ে লাস্ট পর্যন্ত ইফতি আর আমাদের সাথে আসলো না। দিয়ে 20 মিনিট যেতে না যেতে মনোয়ার হোসেন সৈকতকে ইফতির ফোন, যে হ্যালো কোরা কদ্দূর? তো মনোয়ার হোসেন সৈকত বললো আমরা আছি, আই ইয়াতে দাঁড়াচ্ছি, ওই যে কি নাম এটার, সিটিহাটে দাঁড়াচ্ছি আয়। তো যাই হোক, এই গরমের মধ্যে সিটিহাটে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর আমি শিওর রান্নাঘরে যে দেখেছে যে আজকের রান্নাটা ভালো না, আর বলেছে আমাদেরকে যে হ্যাঁ বেটা আমি যাবো না, তোরা চলে যা। দিয়ে পরে মাল গেছে ফাঁসিয়া যে কি ভুলটা করলাম। তো ইফতি এখন চলে এসেছে, এখন তো আমরা সবাই মিলে এক হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে খুব সুন্দর আরামে আরামে যাচ্ছি। রাস্তার যেতে যেতে এবার রনকের সামনের চাকা গেছে একটা আটকে দিয়ে যায়, দেখছি গাড়ি লিয়ে সব মিলে ভান্ড হ্যাঁ বসে আছে, গাড়ির কিছু করতে যাচ্ছে না। আমি ভাবলাম যে আমার ইঞ্জিনিয়ারিং শক্তির একটু পাওয়ার দেখানো যাক। দেখ পাওয়ার লে একটু হাতে দিলাম, দেখছি গাড়ি ঠিক হয়ে গেছে। তো চলো সবাই মিলে আবার সামনের দিকে আগানো যায়। সুন্দর প্রকৃতির হাওয়া খেতে খেতে সুন্দর মতো চলে যাচ্ছি। এরকম করতে করতে যেতে যেতে এক একজন এক এক রাস্তা চলে গেছে, কোন দিক গেছে তার কোনো হদিশ নাই। তো ব্যাপার না, সবাই তো আমরা রাস্তা চিনে। আমি আর আমার বন্ধু হাওয়া খেতে খেতে চুকচুক করতে করতে আগাচ্ছি। দিয়ে সামনে দেখছি একটা ছেলে খুব জোরে বাইক নিয়ে একদম মুখের সামনে পোল্টি খেয়ে নিল একদম। ভাইয়া কিছু হয়নি, ভাইয়া কিছু হয়নি। এই যে তোমরা এখন দেখতে পাবে পোল্ট্রি খাওয়া বডিটা এখানে পড়ে আছে আর প্যাঁকের এক ধরনের আওয়াজ করতে আছে। তো ছোট ভাইকে আমি বললাম ছোট ভাই তোমার বাড়ি কোথায়? তো ছোট ভাই বলছে যে আমি ভাই মাদ্রাসাতে পড়ি, আর এটা আমার হুজুরের গাড়ি। আর গাড়ি দেখ, হুজুরের গাড়ি। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার ছাত্র। আমার একটা বড় ভাই তোর বাপ আব্বার কাছে ছুঁয়ে আমি আসছি। ছোট ভাই গাড়ি থেকে পোল্ট্রি খেয়ে একদম আম্মু খেয়ে গেছে যে কি হলো এটা, কি করবো? তো আমি বললাম যে প্যারা খেও না তুমি। ছোট ভাই ছেলে পেলে আমাদের আছে, ফোন দিচ্ছি দেখি। তো বন্য ফোন দিচ্ছে যে এদিকে আয় তোরা একটু দেখি কি করা যায়। তোমরা একটু পিছিয়ে আসো না, এই রাস্তাতে এক ভাইয়ের গাড়ি মনে করো ইয়াতে পড়ে গেছে, আমরা তুলতে পারছি না, একটু পিছিয়ে আসতে পারবো না? পিছিয়ে আসো না। এই যে আমাদের ছেলে পেলে চলে এসেছে, আর আমাদের ছেলে পেলে মানব সেবায় সবসময় এক কদম আগিয়ে বললে আমার চলে আসলো, খুব ভালো লাগলো। তো যাই হোক ছেলে পেলে সব মিলে এখন রেডি হয়েছে নিচে নামবে। তাই আমার বন্য বন্ধু একটু ফিজিক্যাল ভাবে একটু অসুস্থ ছিল, তো আমি বললাম যে বন্ধু তুমি প্যারা খেও না, তুমি ক্যামেরাটা ধরো, আমরাই দেখছি, তোমার সমস্যা নাই, তুমি খালি একটু চেষ্টা করো যে আশেপাশে কিছু মানুষ টানুষ যদি পাও তাহলে লাগাও। কাজ হবে কাজ হবে। এখান থেকে পার দিয়ে উঠবে রে মনো, আরে ভিডিওটা পার করে আইনি করিস। হ্যাঁ অতটা এখান দিয়ে উঠবে। লে টানবো, সামনে যে টানবো। ভাই একটু খাবেন নাকি? গেলে না থাক দরকার নেই। কি করে বললো? গাড়ি ভাই একটু আসেন যদি পারেন। কি করে বললো ভাই? ছেলেটা সবাই খালি কি করে বললো? পড়েছে কিভাবে? আমরা ইচ্ছা করে ঢুকে দিয়েছি, বোকা শুধু আমরা। এখান থেকে প্রায় 100 মানুষ পাঁচ দিক দিয়ে গেল, সবারই খালি একই কথা, কি করে পড়লো কি করে পড়লো। আর ওটাতেই বেশি ইন্টারেস্ট, কিন্তু কেউ আমাদেরকে হেল্প করার জন্য একবার নেমে আসলো। আমরা ইয়ার কি ঠাট্টা ফাজলামি করে বেড়াই, তো মানুষ আমাদেরকে খারাপ বলে। তো ভাই খারাপ বলুক ভাই, দরকার নাই আমাকে তো ভালো বলার। আমার ওই ভালো 100টা মানুষের তো দরকার নাই যাকে দিয়ে কোনো মানুষের হেল্প একটা হবে। ভালো বলা লাগবে না কাউকে, ভালো কাজ করতে পারলেই হবে, আর কোনো দরকার নাই। যাই হোক অনেকক্ষণ টানা হেঁচড়া করার পরে যখন আমরা উপরের দিকে তুলতে পারছিলাম না, তখন আমরা দাঁড়িয়েছিলাম যে কেউ একজন হয়তো আসবে যা আমাদেরকে একটু হেল্প করবে। আমরা অনেকজনকে বললাম যে ভাই একটু দাঁড়ান, ভাই একটু হেল্প করে, কারোরই কোনো খোঁজ নাই। কেউ শুধু দাঁড়িয়ে কি হয়েছে এটা জিজ্ঞেস করার মতো তার হাতে সময় নাই। মানুষ এখন এতই বেশি হারিয়ে গেছে। এই টানা টানি করতে করতে যখন আর পারছিলামই না, তখন যেটা ভেবেছিলাম যে আল্লাহ কাউকে পাঠাবে, তো সেটাই হলো। আমাদের ফেসবুক পেজ গাঞ্জোসের কিছু ফলোয়ারকে আমরা ওখানে পেয়ে যাই। ওরাও আসলে একই রাস্তায় মরমরিয়াতে হাঁস খেতেই যাচ্ছিল, আর আমাদেরকে দেখে তারা ওখানেই থেমে যায়। সবাই মিলে ওই জন্য ওইটাই হেল্প করছি। ছোট মানুষ তার তিল টার্মিনাল মধ্যে থেকে কিন্তু আমরা দেখছি না ও মা কিত্তি কাতার মধ্যে দিকে। হ্যাঁ চারো, হ্যাঁ চারো, ধরে নাও ধরে নাও ধরে নাও। হ্যাঁ
ক্লাসটা ধরো নাহলে। জানো হে ক্লাস ধরো হ্যাঁ বিপদে উপকার করবে এই তো নৈতিক ওটাই আমাদের চোখের সামনে। তারপর ছোট ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইলাম যে তার বাসা কোথায় এবং বাসাতে গিয়ে খোঁজ দিয়ে আসলাম যে তার এরকম অবস্থা। বহুত হলো মানব সেবা, এবার হবে খাওয়া দাওয়া। এত কঠোর পরিশ্রম করার পরে এমন 60 খিদা লেগেছে যে তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। সবাই মিলে 60 ভরে খাইলাম, দিয়ে মুখের মধ্যে একটা পান ভরে দিয়ে খুব শান্তিতে আবার বাড়ির দিকে আমরা রওনা হচ্ছি। আমার বন্য বন্ধু সুপারম্যান আর আমরা এখন বাড়ির পথে। যারা আমাদেরকে হেল্প করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মতো ভালো মানুষ আছে বলেই হয়তো বা পৃথিবীটা এখনো বেঁচে আছে। দুদিনের দুনিয়া ভাই, কড়া দিনই বা বেচবো, কোটি কোটি টাকা কামিয়েও কি নিয়ে যেতে পারবো আমি? এই পৃথিবীর জিনিস সবসময় এই পৃথিবীতেই থেকে যাবে, কখনোই আমি নিয়ে যেতে পারবো না। কিন্তু আমি নিয়ে যেতে যদি কিছু পারি তাহলে পারবো মানুষের ভালোবাসা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার কোনোদিন দেখা হবে কোনো এক ভিডিওতে।